আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্জি কাজের 4টি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। যখন আপনি জর্জেট বা লেলিন কাপড় সেলাই করতে যাচ্ছেন, সাধারণ মেশিন বা এই ধরনের প্লেন মেশিন, তখন কিন্তু দেখবেন এরকম সেলাই ডিস্টার্ব দিচ্ছে। এই সমস্যাটি আপনি কীভাবে সমাধান করে নেবেন? খুব সহজ একটি বিষয় আছে, যে বিষয়টির মাধ্যমে এই সমস্যাটি কিন্তু আপনি সমাধান করে নিতে পারবেন। তো নরমালি যদি এখানে আরও একটি আমি সেলাই করে দেখাই আপনাকে, একই সমস্যাটি কিন্তু এখানে দেখা দিবে। মানে আপনি নরমাল মেশিন বা পাওয়ার মেশিন দিয়ে সেলাই করুন, এই সমস্যাটি আপনার দেখা দেবে। তাহলে আমরা কীভাবে সমাধান করব? তো এখানে আমি খুব সহজে দেখাচ্ছি, দেখুন এই ধরনের কিন্তু সেলাইগুলো ডিস্টার্ব দিয়ে থাকে, তাই না? এখানে আমাদেরকে যে কোনো একটি পেপার এইভাবে চিকন করে কাটিং করে নিয়ে নিতে হবে। কি করতে হবে? পেপার জাতীয় যে কোনো কিছু একটু চিকন করে কাটিং করে নিতে হবে। যেদিকে আপনার সেলাইটি দেওয়ার প্রয়োজন সেইখানে এই পেপারটি বসিয়ে রাখতে হবে, এবং পেপারটির উপর দিয়ে আপনাকে সেই সেলাইটি সোজা করে দিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। তো এইভাবে যখন আপনি পেপার দিয়ে সেলাইটি দিবেন, আপনার যে কোনো মেশিনের এই সমস্যাটি কিন্তু আর থাকবে না। সেলাইটি কত সুন্দর হয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, যখন আপনার এই ধরনের ডিস্টার্ব দেবে মেশিন, তখন সাধারণ পেপার বা কাগজ এইভাবে বসিয়ে আপনি সেলাই করবেন, সেই মেশিনের একটু পরিমাণও সেলাই কিন্তু ডিস্টার্ব দেবে না। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব, সাইড থেকে যে সুতা বাইর হয়ে যায় জর্জেট বা লেলিন জাতীয় কাপড় সেলাই করার সময়, তো এই সুতাগুলো সুন্দর করে আপনাকে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি কি নাট সেলাই দিয়ে দেখাবো। এই সেলাইটি দিলে কখনও কিন্তু আপনার সুতার বাইর হবে না, এখানে 100% গ্যারান্টি। ফার্স্ট টাইমে এখানে আপনাকে 2 সুত পরিমাণ চিকন করে এইভাবে একটি সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি দেওয়ার পরে দেখুন এই সাইডটি এখন আমাদেরকে উল্টিয়ে নিতে হবে, বা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে 1 ফিট মার্জিন রেখে এখন সেলাইটি দিতে হবে। তো এইভাবে 1 ফিট মার্জিন দিয়ে যখন আপনি সেলাইটি দেবেন, এই সেলাইটি কিন্তু ভিতরের দিকে থাকবে না, সেটা হচ্ছে উল্টো সাইড, এবং এইটা হচ্ছে ভালো সাইড। দেখুন তাহলে এখানে কিন্তু সুতা বাইর হওয়ার কোনো আর সুযোগ নেই, তাই না? এইভাবে আমাদের এই সমস্যাটির সমাধান করে নিতে হবে। এবং এখন আমরা যে বিষয়টি দেখব, সাধারণ মেশিনগুলো দিয়ে আমরা ওভারলক কীভাবে করে নিব। মানে ওভারলক করার জন্য বরাবর এইভাবে আমরা একটি সেলাই দিয়ে নিব, তারপরে দেখুন এইভাবে আমাদেরকে রিপু করে নিতে হবে। এইভাবে যখন আপনি সেলাই দেওয়ার পরে এই সাইডটি এভাবে রিপিট করে নিয়ে নেবেন, তখন কিন্তু এই সাইড থেকে কখনো আর সুতা বাইর হবে না, সেটা জর্জেট কাপড় হোক বা লেলিন কাপড় হোক, যে কোনো কাপড়ে কিন্তু আপনি এইভাবে ওভারলকটি করে নিতে পারবেন খুব সহজে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে আমাদেরকে ওভারলকটি করে নিতে হবে। তো এখন যে বিষয়টি আমরা দেখব, তো এখন আমরা যে কাজটি করব, যে কোনো কাপড় বা ফড়কে যখন আপনি কুচি দিতে চাচ্ছেন, তার আগে কিন্তু একটি সাইড আমাদেরকে হ্যাম করে নিতে হয়। হ্যামটি চিকন করে দেওয়ার নিয়ম যে ফার্স্ট টাইমে আপনি কাপড়টি ভাঁজ করে নেবেন, তারপরে আরেকটি ভাঁজ করবেন, করে এইভাবে সুন্দর করে সোজা করে সেলাইটি দিবেন, তাহলে হ্যামটি হয়ে যাবে। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, সেটা হচ্ছে কট ফিতা তৈরি করা। কট ফিতা তৈরি করার জন্য কাপড়টি আপনাকে এইভাবে আড়াআড়ি করে কাটিং করতে হবে। এরপরে যে কাজটি করতে হবে, 1 ফিট মার্জিন রেখে বরাবর এভাবে সেলাই দিতে হবে। কট ফিতায় কিন্তু আপনি বেশি মোটা করলে খুবই খারাপ দেখা যাবে, এবং অতিরিক্ত চিকন করলে আপনি ফিতাটি উল্টিয়ে নিতে পারবেন না। এই ধরনের হাত সুইয়ের মাধ্যমে আপনাকে একটি সুতা ঢুকিয়ে নিতে হবে, এবং একটি মাথায় এইভাবে দেখুন ভালো করে বান দিয়ে দিতে হবে। এইভাবে বানটি দেওয়ার পরে আমরা যে ঠিক আছে সেলাইটি দিয়েছি, এর মাঝখানে দিয়ে এইভাবে সুইটি খুঁচিয়ে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে। কি করতে হবে, দেখুন সুইটি এইভাবে খুঁচিয়ে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই সুতাটিকে টেনে বাইর করতে হবে। নেওয়ার পরে যেটা করতে হবে, এই সুতাটি দেখুন মেশিনের এই ধরনের একটি জায়গায় বেঁধে নিতে হবে। নেওয়ার পরে দেখুন এইভাবে টেনে আমাদেরকে এই কাপড়টি ভিতরে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যখন এভাবে চলে আসবে, তখন এই সুতাটি টেনে এই মাথাটি বাইর করে নিতে হবে, এবং অনায়াসে কিন্তু আমাদের কট ফিতাটি এখানে তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু খুব সহজে একটি কট ফিতা আমরা তৈরি করে নিতে পারি। দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমরা যে বিষয়টি দেখব, এরপরে খুব সহজে আমরা একটি কুচি দেওয়ার নিয়ম শিখব। এইভাবে দেখুন বরাবর একটি পাতলা করে সেলাই দিতে হবে, এবং সুতার মাথাটি টেনে এইভাবে কুচিটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনি এই বিষয়গুলো শিখতে পেরেছেন, এবং